আপনারা জানেন যে গত 30শে জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া প্রস্তাব করা হয়েছে যে বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন থেকে একটিকে প্রত্যাহার করে তারা গাজীপুরে যে 5টি সংসদীয় আসন রয়েছে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করে সেখানে 6টি এবং বাগেরহাটে 4টা থেকে 3টি করার প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে তারা যে কাজটি করেছে রামপাল এবং মোংলা দুইটা উপজেলাকে অন্য যে বাগেরহাট 2-এ যে সংসদীয় আসন ছিল তার সাথে সংযুক্ত করেছে এবং রামপালকে এবং মোংলাকে সংযুক্ত করেছে বাগেরহাট 4 যে আসন ছিল মোরগঞ্জ শরণখোলার সাথে। কিন্তু বাস্তবিক অর্থে মোরগঞ্জ শরণখোলা এর সাথে রামপাল বা মোংলা বা মোরগঞ্জ শরণখোলার সাথে মোংলাবাসী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো কিছুরই কোনো মিল নেই। এটা কিন্তু আবার রামপাল এবং মোংলা এটা আমাদের মানে এটা 150-200 বছর আগে থেকে মোংলা 1892 সাল থেকে একটা থানা হিসেবে কাজ করছে। থানা হিসেবে ওই অঞ্চলে মানুষের সেবা দিয়ে আসছে রামপাল থানা। 1973 সালে এটা মোংলা এবং রামপালকে আলাদা করা হয়। 1983 সালে দুইটা উপজেলা আলাদা হয়। 1984 সাল থেকে সংসদীয় আসন হিসেবে রামপাল মোংলা বাগেরহাট 3 আসন হিসেবে এখনও পর্যন্ত বিদ্যমান ছিল, কিন্তু নির্বাচন কমিশন যে খসড়া প্রস্তাবনা করেছে সেখানে এই আসনটাকে প্রত্যাহার করা হয়েছে। তো এক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা যেখানে রামপাল এবং মোংলাকে আলাদা করার ফলে ওই এলাকার মানুষের মধ্যে একটি মিথস্ক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে মানুষ খুব বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। এখানে এখনও পর্যন্ত দেখেছেন যে মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, আলোচনা সভা হয়েছে। এখনও পর্যন্ত যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন যে বিষয়ের উপর ভিত্তি করে আসনটিকে প্রত্যাহার করেছে সেটা আসলেই টোটাল একটা রং। কেন আমি বলছি, দেখুন রামপাল এবং মোংলা ওই অঞ্চলকে আপনি ওই অঞ্চলের আসনকে প্রত্যাহার করে নিয়ে একটা শহুরে অঞ্চলে দিচ্ছেন যে আপনি যুক্তি দেখাচ্ছেন যে এখানে ভোটার বেশি। তাহলে যে সমস্যাটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার যদি পার্বত্য অঞ্চলগুলো দেখেন সেখানে প্রায় 6-7 লাখ ভোটার আছে, তার সেখানে একটি করে সংসদীয় আসন। তাহলে যেখানে ওইখানেও তো তাহলে আসন সংখ্যা আরও বেশি হওয়া উচিত যদি আপনি এই যুক্তিতে যান। কিন্তু যদি দীর্ঘদিনের প্র্যাকটিস পাশাপাশি যে মানুষের আচার আচরণ, সংস্কৃতি, মানুষের অর্থনৈতিক, সামাজিক মানে সামাজিক যে মানুষ হিসেবে যে অঞ্চলে বসবাস সব কিছু মিলিয়ে কিন্তু ওই অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সংসদীয় আসন ইতিপূর্বে নির্ধারণ করা হয়েছে জনসংখ্যা বেস। এখন জনসংখ্যা বেস যেটা করা হচ্ছে তাতে করে সরকার যে জিনিসটা করতে চায় যে নগরায়নকে উদ্বুদ্ধ করছে এবং নগরের সেবা মান বাড়াচ্ছে, নগরকে ক্ষমতায়ন করছে এবং গ্রামীণ সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে। আপনি একটা জায়গা থেকে আসন প্রত্যাহার করছেন একটা গ্রামীণ অঞ্চল থেকে, সেই আসন প্রত্যাহার করে নিয়ে দিচ্ছেন একটা শহর অঞ্চল। এখন আপনি আমাদেরকে যে তার এছাড়াও যে দেখেন যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া একটা আসন প্রত্যাহারের সিদ্ধান্ত তারা নিয়েছে। যে অঞ্চলে আসন প্রত্যাহার করেছে বা যে অঞ্চলে বাড়িয়েছে সেই অঞ্চলে মানুষের আলাপ আলোচনা ছাড়াই আসন প্রত্যাহার করে নিয়েছে। তো এইটা তো আসলে কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তারপরে দেখেন যে সংস্কার কমিশন যে ধরনের আলোচনার মধ্যে আছে তাতে করে সেই আলোচনাকেও যদি আমলে নেওয়া হতো এই জুলাই পরবর্তীতে জুলাই আগস্ট পরবর্তীতে যে বাংলাদেশে যে সংস্কার কমিশন কিসের জন্য গঠন করা হয়েছে সেই যে আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো সেখানে করছে সেটাকেও কিন্তু আমলে না নিয়ে নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্ত বাগেরহাটের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি। তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সংসদীয় আসন যে পুনর্বিন্যাসের যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এর বিরুদ্ধে আপনাদের প্রধান যুক্তিটা কি? দেখুন, আমি একটা জিনিস বলেছি। প্রথমত 1 নম্বর, মোংলা একটি মানে সামুদ্রিক বন্দর, বাংলাদেশের 2য় সমুদ্র বন্দর কিন্তু মোংলা। সেই মোংলা বন্দরের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়। মোংলা বন্দরকে কেন্দ্র করে সেখানে ইপিজেড আছে, সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে। রামপালে একই মহাসড়কের সাথেই কিন্তু রামপাল মোংলা
রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেখানে ওইটাকে কেন্দ্র করে আবার আশেপাশে আরও অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে। ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হচ্ছে, আশেপাশের অঞ্চলের মানুষ এখানে গিয়ে বসবাস করছে, এবং একই সাথে ওই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস বলেন, সামাজিক অবস্থান বলেন, ধর্মীয় রীতিনীতি বলেন, সংস্কৃতি বলেন, সব কিছু একরকম, এবং এমনকি অর্থনৈতিক চালিকা শক্তিও একরকম। সেটাকে আপনি ভেঙে এমন একটি এলাকার সাথে সংযুক্ত করার তারা প্রস্তাব করেছে যাদের সাথে এই অঞ্চলের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় কোনো কালচারই মিলে না। তো এটা মানে এটা করলে আসলে হিতে বিপরীত হবে। এই অঞ্চলের মানুষের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটুকু আছে সেই সম্পর্ক চির ধরতে পারে বলে আমার মনে হয়। নির্বাচন কমিশন তো বলছে যে ওনারা জনসংখ্যার ভিত্তিতে এবং সারা দেশের সংসদীয় আসনগুলোর গড় ভোটার হিসেবে ওনারা এই আসনগুলো বিশ্বাস করছে। তাহলে আপনাদের আপত্তিটার ভিত্তি কোথায়? তাহলে আপনি খাগড়াছড়ি কেন আসন বাড়াচ্ছেন? আপনার যদি আসন বাড়াতেই হয় জনসংখ্যার উপর ভিত্তি করে যদি বাড়াতে হয়, আপনি পার্বত্য অঞ্চলগুলো কেন বাড়াচ্ছেন না? বা শহর অঞ্চলকে যদি আপনি প্রাধান্য দিতে হয়, শহর অঞ্চলে ধরেন কত ধরনের সেবা আছে। আপনি এখানে সামাজিক নিরাপত্তার কথা যদি আপনি চিন্তা করেন, শহর অঞ্চলে সবচেয়ে বেশি, সেটা গ্রামীণ অঞ্চলে নাই। গ্রামীণ অঞ্চল থেকে একটা আসন প্রত্যাহার করে আপনি আরও শহরকে ক্ষমতায়ন করছেন। বিকেন্দ্রীকরণের পরিবর্তে আপনি কেন্দ্রীভূত করছেন, ক্ষমতাকে কেন্দ্রীভূত করছেন শহর অঞ্চল। সেটা কি কোনোভাবে যৌক্তিক হতে পারে? নির্বাচন কমিশন বলছে যে ওনারা বিশেষজ্ঞ কমিটি করে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই কোন জায়গার বিশেষজ্ঞ আমার তো জানতে মন চায়, কোন জায়গার বিশেষজ্ঞ ইনাদের যদি এই বিষয়কে নিয়ে আলোচনা করতে হয়, সেই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে হবে, ওই অঞ্চলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলতে হবে, ওই অঞ্চলে মানুষ কি চায়, মানুষের চাওয়া পাওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা কি বলুন না বলুন, তাতে আসলে ভাই কিছু আসে না। আর বিশেষজ্ঞ তাদের যে মতামত আপনি যেটা বলছেন, তাহলে তো শহর অঞ্চলকে, এই শহরায়নকে মানে নগরায়নকে প্রভাবিত করা হয়, এবং গ্রামীণ জনগোষ্ঠীকে যারা ইতিপূর্বে বহু আগে থেকে বাংলাদেশের কালচার অনুযায়ী তারা অবহেলিত জনপদ হিসেবে তারা আরও বেশি অবহেলিত হয়। আপনি শহরকে ক্ষমতায়ন করবে, ক্ষমতার কেন্দ্রবিন্দু করবেন, এবং গ্রামীণ জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলবেন, তাহলে তো মানে যে উদ্দেশ্যকে, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে এই অভ্যুত্থান ঘটলো একরকম মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেই বৈষম্যকে আপনি আরও বাড়াচ্ছেন। শহরকে আপনি বেশি ক্ষমতায়ন করছেন, গ্রামীণ জনগোষ্ঠীকে আপনি ক্ষমতা থেকে দূরে রাখছেন, তাদের সামাজিক, রাজনৈতিক, শিক্ষার সব রকম অধিকার থেকে তাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন। আপনাদের যেই সংসদীয় আসন প্রত্যাহার করা হয়েছে সেটা কত নম্বর আসন এবং কয়টা উপজেলা নিয়ে এটা গঠিত ছিল? এইটি বাগেরহাট ৩, ৯৩ নম্বর সংসদীয় আসন, বাগেরহাট ৩। এটা আপনার ২টি উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে তো আপনাদেরকে অন্য উপজেলার সাথে মার্জ করা হয়েছে, এতে আপনাদের আপত্তি কোথায়? এখন তো আপনাদের আগে ২ উপজেলা নিয়ে এমপি ছিল, এখন হয়তো ৩ উপজেলা নিয়ে এমপি হবে, আপনাদের আপত্তি কোথায়, সমস্যা কোথায়? ধরেন একটা দীর্ঘদিন একটা জনপদের মানুষ একভাবে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা সংস্কৃতি গড়ে তুলেছে। সেই সংস্কৃতির মধ্যে রামপাল মংলা এটা বলেই মানুষের এক ধরনের মানে একীভূত একটা অঞ্চল হিসেবে তারা দেখে। সেটাকে আপনি ভাগ করবেন, ভাগ করে এমন অঞ্চলের সাথে দিবেন যে অঞ্চলে মানুষের সাথে এই অঞ্চলে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কালচারটাই মিলে না অনেক ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে এটা আপত্তির জায়গা হতে পারে, একদম স্বাভাবিক। তারপরে ধরেন ওই অঞ্চলকে মানে রামপাল মংলা, এই মংলা বন্দরকে কেন্দ্র করে ওইখানকার অর্থনৈতিক যে অঞ্চলগুলো গড়ে উঠেছে, ইপিজেড, বিভিন্ন সরকারি বেসরকারি কলকারখানা, এইগুলোর যে ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, আমি মনে করি এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ বলে আমার মনে হয়। মংলা বন্দরকে অকার্যকর করে দেওয়ার একটা। নির্বাচন কমিশন বলছে যে ওনারা ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোর আলোকে ওনারা সংস্কার বাস্তবায়ন করতেছেন, তাহলে আপনাদের আপত্তি থাকবে? নির্বাচন কমিশনের প্রস্তাবনা কি আছে? সব কিছু কেন্দ্রীভূত করো। নির্বাচন কমিশনের প্রস্তাবনা তো আছে বিকেন্দ্রীকরণ। আপনি দেখেন যে হাইকোর্ট বিভাগকে বিভাগ ওয়াইজ বিকেন্দ্রীকরণের প্রস্তাব আছে, জেলার মানে বিচারিক আদালতকে তারা উপজেলায় বিকেন্দ্রীকরণের প্রস্তাব আছে। সেক্ষেত্রে আপনি গ্রামের ক্ষমতা মানে গ্রামীণ অঞ্চলের ক্ষমতাকে আপনি শহর অঞ্চলে ক্ষমতায়ন করে ওখানকার আসনকে প্রত্যাহার করে শহরে নিয়ে আসবেন, তাহলে মানুষদেরকে আপনি শহরে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন না। তো নির্বাচন সংসদ কমিশনের সাথেই এই মত তাদের দিয়ে আচরণ। নির্বাচন কমিশন বলছে যে যাদের আপত্তি আছে ওনারা ইয়ে করবেন, আপত্তি দাখিল করবেন, ওনাদের থেকে শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন। তা আপনারা তো আপত্তি দিচ্ছেন, ওনারা শুনানি করবেন, তাহলে আপনারা এখন অবস্থান কর্মসূচি পালন করতে। দেখুন, আমরা 2, 4, 5, 7, 10, 15, 20, 100 জন মানুষ হয়তো আপত্তি দিলাম,
কিন্তু একটা এলাকার জনগোষ্ঠী ওই এলাকার জনপদের সাথে ওপেন সংলাপ হওয়া দরকার ছিল। সেই এলাকার মানুষ কি চায়, তাদের চাওয়া পাওয়া কি, সেটা না করে আপনি 10-15-20 জন নেবেন, এটাকে মানে এই যে সংলাপ নামে, যে শুনানি নামে যেটা করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা তামাশা ছাড়া কিছু না। 15-20 জন মানুষের সাথে আলাপ আলোচনা করে তারা কি সিদ্ধান্ত নেবে? মানে ওখানে 5 লাখ জনগোষ্ঠী বসবাস আছে, 5 লাখ জনগোষ্ঠী বসবাস কি 15-20 জন মানুষের মতামতের উপর ভিত্তি করে হবে? সেটা হতে পারে? সেটা তো কোনোভাবে হতে পারে। নির্বাচন কমিশনের কেউ কি আজকে আপনাদের সাথে কমিউনিকেট করছে, যোগাযোগ করছে আপনাদের দাবির বিষয়ে? এখনো পর্যন্ত এই ধরনের কোনো রেসপন্স আমরা পাইনি। নির্বাচন কমিশন যদি আপনাদের এই দাবি নিয়ে কোনো রেসপন্স না করে, কোনো ব্যবস্থা না নেয়, তারপরে আপনাদের ভাই, পরবর্তী আমাদের কাছে মনে হয়েছে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল নির্বাচন কমিশনের। এটা তারা যে ধরনের গবেষণা টবেষণা বলছে, এগুলো আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত মনে হচ্ছে আমার কাছে। যদি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকে, রামপাল মোংলাবাসী সহ বাগেরহাট এর মানুষকে সাথে নিয়ে আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করতে চাই। আজকের পরে আপনাদের আর কি কর্মসূচি দিবেন আপনি? আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আজকে আপনি এখানে দেখছেন যে 5 জন 10 জন, কালকে হয়তো এটা এখানে এসে যুক্ত হবে 30 জন, এরপর দিন 100 জন, তারপর দিন 1000 জন, তারপর দিন 10,000 মানুষ এখানে এসে এই নির্বাচন কমিশনের অবস্থান নেবে। এরা ওই এলাকার মানুষ যদি চায় অবশ্যই এটা হবে, জনগণ যদি চায় অবশ্যই। দর্শক, বাগেরহাটের মংলা ও রামপাল নিগড়িত সংসদীয় আসন বিলুপ্ত করে নির্বাচন কমিশন অতি সম্প্রতি সংসদীয় আসনসমূহের যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তার প্রতিবাদে নির্বাচন ভবনের সামনে মংলা ও রামপালের বাসিন্দারা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন। তাদের প্রতিনিধি মোল্লা রহমতুল্লাহ নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়েছেন বাগেরহাট 3 সংসদীয় আসনকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অখণ্ডতা এবং স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের ভাষা ও সংস্কৃতির বিষয়ে বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জনবিরোধী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচন ভবনের সামনে রামপাল ও মংলার বাসিন্দাদেরকে নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন এবং রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তের মোকাবিলা করবেন।